আসসালামু আলাইকুম। AshascolourStudioর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা রাখছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটি থেকে আপনারা শিখতে পারবেন কাপড় কিভাবে মডার্নিং করতে হয় এবং কতটুকু পরিমাণ মডার্ন ব্যবহার করতে হয় এবং একটি কাপড়ে কিভাবে ডাই সলিউশনে দিতে হয়। তো আশা রাখছি ফার্স্ট টু লাস্ট আমার সাথেই থাকুন। প্রথমে আমি কাপড়টিকে সাদা পানিতে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়েছি। তারপর নিয়েছি আমি একটি ফুটন্ত গরম পানিতে এই যে মর্ডান্ট পরিমাপ করে নিয়েছি। আমরা জানি যে এই মর্ডান্টের পরিমাণ হচ্ছে 1 কেজি কাপড়ের জন্য 150 গ্রাম ফিটকিরি। যেহেতু আজকে আমি একটি কাপড় নিয়েছি, এই কাপড়টির ওজন হচ্ছে 60 গ্রাম। তো এই 60 গ্রাম কাপড়ের জন্য আমাকে নিতে হবে ফিটকিরি 12 গ্রাম। অর্থাৎ আজকে আমি ফিটকিরি মর্ডান্ট দিয়ে এই ভেজিটেবল ডাইটা করব এবং সাথে আমার ডাই সলিউশন থাকবে গাঁদা ফুলের ডাই সলিউশন। এই যে আমি ফুটন্ত গরম পানিতে কিন্তু মর্ডানটা মানে ফিটকিরিটা গুলিয়ে কাপড়টিকে প্রথমে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। তো ওখান থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এখন আমি বাঁধবো। এটা আজকে যে প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি আপনাদের, এটা আশা রাখছি খুব সহজ। ওই যে বারবার উঠানো চুবানোর কোনো প্রক্রিয়া নেই, যে 20 মিনিট ডাই সলিউশনে 20 মিনিট মর্ডান্টে ওইরকম করেও করা যাবে আর এভাবেও করা যাবে। যে আমি প্রথমেই কিন্তু মর্ডান্টিং করে নিয়েছি কাপড়টাকে। যে ডিজাইনটা আমি এই যে বেঁধে নিব, বেঁধে নিয়ে কিন্তু আমি এই ডাই সলিউশনে এই কাপড়টি ডুবাবো, তাহলে কিন্তু হয়ে যাবে আমার ন্যাচারাল ডাই। এখানে আমি প্রথমে এই মডার্নিংয়ে কাপড়টিকে ভিজিয়ে নিয়েছি আর পরিমাপটা তো আপনাদের বলেই দিলাম, এভাবে ফলো করে করবেন, ইনশাল্লাহ রং ভালো আসবে। আর ফুলের যে আমি ডাই সলিউশনটা তৈরি করেছি এর একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ওটা দেখে নিতে পারেন। এছাড়াও আজকে আমি কিছু টিপস শেয়ার করব যে ডাই সলিউশনটা কীভাবে তৈরি করবে। তো আজকে যেহেতু আমি 60 গ্রাম কাপড় নিয়েছি, এই জন্য আজকে আমার ফুল লাগবে কিন্তু 120 গ্রাম মানে ডাবল, এবং পানি লাগবে 2 লিটার। অর্থাৎ 2 লিটার পানিতে আমি এই গাঁদা ফুলগুলি সিদ্ধ করব প্রায় 1 ঘন্টা। কিন্তু চুলার আঁচটা হতে হবে মিডিয়াম আছে। 1 ঘন্টা আমি এটা সিদ্ধ করব। সিদ্ধ করে এই 2 লিটার পানিকে আমি 1.5 লিটার করে নিব। 1.5 লিটার করে নিয়ে এই যে আমি দেখুন যে এই ডাই সলিউশনে কিন্তু আমি এই কাপড়টা দিয়ে দিলাম। এই যে দেখুন, আর দেওয়ার পর কাপড়টি যেন একদম ডাই সলিউশনে ডুবে থাকে এবং বারবার নাড়াচাড়া করব, ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, তা না হলে রং ছোপ হবে। এই কারণেই দেখুন। আর এখানে কিন্তু আমি মডার্নিংটা করে নিয়েছি আগেই কাপড়ে। আরেকটা পদ্ধতি আছে, ওইটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা হচ্ছে গাঁদা ফুলের ডাই সলিউশন, এবং এইভাবে করে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো 1 ঘন্টা পর দেখুন এই যে এইভাবে করে এই যে রং কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। এই গাঢ় হয়ে যাওয়াতে আমি এই কাপড়টাকে রং থেকে উঠিয়ে আরও 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর আমি এটাকে ধুয়ে নিলাম। আর এই যে কাপড়টাকে এই যে দেখেন কি গাঢ় হয়েছে, রং কি চমৎকার রং এসেছে। কারণ ন্যাচারাল ডাই কিন্তু বাতাসের মাধ্যমে অক্সিডেশন হয়। আপনি যত বাইরে রেখে দিবেন কাপড়ের রংটা কিন্তু তত গাঢ় হবে এবং রঙের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে। সাথে সাথে ধুবেন না, সাথে সাথে ধোয়ার দরকার নাই, 1 দিন 2 দিন রেখে দেবেন। আমি আরও অন্যান্য ভিডিও তো বলেছি। তো দেখুন আমার এটি একটি কাপ্তানের জন্য আমি করেছি। কাপ্তান তৈরি হবে এই ডিজাইনটা দিয়ে ভেজিটেবল ডাইংয়ে। যে দেখুন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ফেসবুক বুকে ফলো দিয়ে রাখলে আরও বেশি বেশি এই ভিডিওগুলি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।